নমস্কার বন্ধুরা, পাহাড়ের রানী মুসৌরিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মুসৌরি ম্যালে অবস্থিত গান্ধীজির যে স্ট্যাচু রয়েছে সেখানে। আর এই গান্ধীজি স্ট্যাচুর আশেপাশে কিন্তু বেশ ভালো ভালো হোটেল রয়েছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। সামনে গান্ধীজির স্ট্যাচু রয়েছে, আর এই হলো মোটামুটি চার মাথার মোড়। আর এখান দিয়ে আপনারা সোজা মেলে চলে যেতে পারবেন। এই হলো মেলে যাওয়ার প্রবেশপথ, আর এখান থেকেই পুরোপুরি মেল শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা কিন্তু মুসৌরি এই মেল রোড। এখানে রিক্সা আছে, আপনারা কিন্তু রিক্সা করে যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিকেলবেলা করে এখানে প্রচুর ফাস্টফুডের দোকান বসে যায়, সেখান থেকে আপনারা ফাস্টফুড খাওয়া দাওয়া করতে পারেন। তবে রেট কিন্তু সবসময় হাই থাকে, আপনারা অতি অবশ্যই কিন্তু দরদাম করে তারপর খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন। আর এই হোটেল থেকে আপনারা একটা 180 ডিগ্রি ভিউ কিন্তু পাবেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়, আর মাঝখানে এই হোটেলটি অবস্থিত, যার জন্য ভিউ নিয়ে কোনো অসুবিধা করতে হবে না। 180 ডিগ্রি ভিউ এখান থেকে খুব সুন্দর আপনারা পাবেন। আর সবথেকে বড় কথা, এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন দুটো পাহাড়ের একদম মাঝখানে, এটাই হলো দেরাদুন শহর। রাত্রির বেলায় লিটারালি দেরাদুন শহরকে এত সুন্দর লাগে যখন সন্ধ্যের পর আলোগুলো জ্বলে ওঠে, টিম টিম করে আলোগুলো, যেহেতু এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূর রয়েছে আর কি, তাও এত সুন্দর শহরটা দেখা যায় ধারণার বাইরে। আপনারা এই ব্যালকনি রয়েছে, এখানে চলে আসবেন, অথবা রুম থেকেও আপনারা ভিউ পাবেন। ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় একটা খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এত সুন্দর ভিউ সচরাচর দেখা যায় না, তবে মুসৌরিতে আপনারা যারা এই হোটেলে থাকবেন খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। সামনেই এরকম একটা ভিউ পাবেন, নাইস ভিউ, একদম মাউন্টেন ভিউ রয়েছে। এই ভিউযুক্ত পরপর এখানে 3টে রুম রয়েছে পাশাপাশি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে রুম রয়েছে। ডাবল বেডের রুম যেটা রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথম যে রুমটি দেখাচ্ছি ডাবল বেডের রুম, তাও হোটেল কর্তৃপক্ষ 3 জন পর্যন্ত অ্যালাউ করবে আপনাদের। হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার, ওনারা একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছেন। এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, ওয়ার্ডরোব রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এখান থেকে। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। টিভি দেখতে পাচ্ছি, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। মাঝখানে একটা আয়না রয়েছে, বেশ সুন্দর। আর এই হলো ওয়াশরুম, আমি একটু লাইটটা অন করে নিচ্ছি। এই হলো ওয়াশরুম, এদিকে বালতি মগ দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বেসিন রয়েছে, আয়না আর গিজার। ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই। 24 ঘন্টা গরম জল আপনারা গিজারের মাধ্যমে পেয়ে যাবেন। 24 ঘন্টা গরম জল আপনারা গিজারের মাধ্যমে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম, রুমে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। আর রুমের থেকে বাইরে বেরিয়ে সব সময় ভিউ এনজয় করতে পারবেন। রুমের থেকে বাইরে এসেই সব সময় একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। আপনারা চাইলে এখানেও বসতে পারেন, চেয়ার টেবিল পাতা রয়েছে। জল কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে, বিসলারির জল আপনাদের কেনার দরকার নেই, এখান থেকে জল সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নেবেন। আপনাদের 1 নম্বর রুম দেখালাম, তার পাশে 2 নম্বর রুম রয়েছে, 102 নম্বর রুম। এটাও কিন্তু একটা ডাবল বেডের রুম, তাও হোটেল কর্তৃপক্ষ বলছে আপনারা 3 জন পর্যন্ত থাকতে পারবেন। হোয়াইট কালারের বেডশিট, হোয়াইট কালারের পিলো কভার রয়েছে, আর একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি। রুমের মধ্যে 2টো সোফা রয়েছে, টেবিল রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসেই করতে পারবেন। একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি। কখনো কখনো গরম পড়ে, সেই জন্য ফ্যানের ব্যবস্থাও রয়েছে। জানলা রয়েছে, জানলা থেকে বাইরে সব সময় ভিউ পাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। টিভি দেখতে পাচ্ছি, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, এখানে বসতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বসে স্নান করার জন্য একটা টুল, বেসিন, ওয়েস্টার্ন কোমোট আর গিজার। জামা কাপড় এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই, 24 ঘন্টা গরম জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা পাহাড়ের রানী মুসৌরিতে এসে 2টো দিন খুব সুন্দরভাবে কাটাতে চাইছেন,
তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। এই রুম সঙ্গেই ওয়াশরুম পেয়ে যাবেন, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর রুমের থেকে বাইরে বেরোলেই সব সময় একটা মাউন্টেন ভিউ আপনারা পেয়ে যাবেন, নাইস ভিউ এখান থেকে। আর এটা একদম মেলের একদম কাছেই, কোনো অসুবিধা নেই। যারা মনে করছেন বুকিং করবেন, যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর এখানে আগুন নেভানোরও ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। আপনাদের 102 দেখালাম, পাশে রয়েছে 103 নম্বর রুম। এটা কিন্তু একটা 4 বেডেড রুম। দেখুন এদিকে একটা বেড দেখতে পাচ্ছি, এখানে আরও একটা বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে মোটামুটি আপনারা একজন, আর এখানে যা বেড আছে 3 জন থাকতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই সন্তান বড় হয়ে গেছে, যারা বাবা মার সঙ্গে শুতে চাইছে না, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। আপনারা যারা বাবা মা রয়েছেন তারা এখানে থাকতে পারবেন, আর আপনাদের যারা সন্তান রয়েছে সে কিন্তু এখানে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম সাদা রঙের বেডশিট, সাদা রঙের পিলো কভার, এদিকে গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, এখানে আরও একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, সাদা রঙের বেডশিট, পিলো কভার। জানলা রয়েছে, জানলা থেকে বাইরের একটা ভিউ সবসময় পাবেন আপনারা, সবসময় মাউন্টেন ভিউ রয়েছে। তাছাড়া এই বাইরের একটা বারান্দা রয়েছে, বাইরে একটা ট্যারেস রয়েছে, ট্যারেস থেকেও আপনারা সবসময় ভিউ এনজয় করতে পারবেন। ওইদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, আর একটু গরম পড়ে সেই জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে টেবিল রয়েছে, বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমেই সেরে নিতে পারবেন। এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দেখতে পাচ্ছি। আর এই হলো বেসিন, আয়না, বালতি মগ এবং ওয়েস্টার্ন কোমোড, সেই সঙ্গে গিজার রয়েছে। ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় রুম। আপনারা যারা সংখ্যায় মোটামুটি 3 থেকে 4 জন রয়েছেন, যারা পাহাড়ের রানী মুসৌরিতে এসে খুব সুন্দরভাবে কটা দিন থাকতে চাইছেন, তারা এই 103 নম্বর রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন বা কেমন কি লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা, এই ছিল এই হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর এরকম একটা ভিউয়ের মজা নেন, জাস্ট অসাধারণ ভিউ রয়েছে। অতি সত্বর ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। রোপওয়ে এখন স্টেশনে ঢুকছে, দেখতেই পাচ্ছেন, স্লোলি আস্তে আস্তে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। এই সোজা একদম স্টেশনে ঢুকে গেল। মোটামুটি 5-6 জন করে ভিতরে বসা যায় আর কি। আর উপরে একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে নিচে এই পর্যন্ত নামে। আর এই হলো মুসৌরি রোপওয়ের একদম এন্ট্রান্স গেট, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এটা হলো টিকিট কাউন্টার। পার পারসন 220 পার পারসন, বোথ সাইড টিকিট। আর বন্ধুরা, মুসৌরির এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে আর কি। তো আপনারা এখান থেকে টিকিট কাটিয়ে নেবেন, টিকিট নিয়ে এখানে চাইলে ওয়েট করতে পারেন। আর এখানে রোপওয়েগুলো সব আসে, এখান থেকে আপনাদের যেতে হবে।